আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি কখনো এমন মনে করেছেন, আমি ব্যর্থ, সবাই আমার বিপক্ষে, সবাই আমাকে নিয়ে সমালোচনা করে? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ জানব কিভাবে আমাদের মস্তিষ্ক নিজেরাই আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়, আর কিভাবে ইসলামী দৃষ্টিভঙ্গি আমাদের সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। কগনিটিভ ডিস্টরশন হলো এমন কিছু চিন্তাধারা যা বাস্তবতাকে বিকৃত করে দেখায়। যেমন, সব কিছুকে নেগেটিভ দেখা। সে ভাবতে পারে আমি পুরোপুরি ব্যর্থ, আমার দ্বারা কিছু হবে না। সে অন্যের মন পড়ার চেষ্টা করে। সে ভাবে তার সহপাঠীরা তাকে নিয়ে বাজে কথা বলে। সে ভবিষ্যতের ব্যাপারে অতিরিক্ত ভয় করে। সে ভাবে তার সব কিছু খারাপ যাবে। এসব চিন্তা বাস্তব নয়, এগুলো হচ্ছে আপনার মস্তিষ্কের এক ধরনের ভুল প্রক্রিয়াকরণ। এই ভ্রান্ত চিন্তায় ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে ফেলে। ইসলাম আমাদেরকে শেখায়, আল্লাহ যার প্রতি দয়া করেন তাকেই সম্মান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইসলামী আত্মবিশ্বাস জন্ম নেয় তাওয়াক্কুল থেকে। নিজের চেষ্টার পর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আমি পারব, কারণ আমার সাথে আল্লাহ আছেন। এটাই একজন মুসলিমের বিশ্বাস করা। আপনার মন অনেক সময় আপনাকে মিথ্যা কথা বলবে, কিন্তু কুরআন ও হাদিস সত্য কথা বলে। আপনি ব্যর্থ নন, আপনি একজন সংগ্রামী। ইসলাম শুধু ধর্ম নয়, এটি এক চমৎকার সাইকোলজিক্যাল গাইড। আর এই গাইড যারা মেনে চলবে তারা ইহকাল এবং পরকালে সফল।